हेलो गाइस, वेलकम टू माय न्यू ब्लॉग। आज আমরা চলে এসেছি বালুরঘাটে। বালুরঘাটের পুজোর পুরো ঠাকুর এবং পুরো প্যান্ডেল, বালুরঘাটে যতগুলো ক্লাব রয়েছে সমস্তটাই আজকে তোমাদেরকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখাবো। ভিডিওটির সঙ্গে থাকো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখো। চলো ভিডিওটিকে শুরু করা যাক। গাইজ, আমাদের আজকে ফার্স্ট যে ক্লাবটি রয়েছে সেটা হচ্ছে আমাদের মঙ্গলপুরে অরবিন্দ পল্লী ক্লাবের প্রাঙ্গণে আমরা রয়েছি। আমরা প্যান্ডেলটা এবং ঠাকুরটা তোমাদের পুরোটাই দেখাবো। তো গাইজ, এখন আমরা চলে এসেছি আমাদের বাস স্ট্যান্ডের কাছে যে ক্লাবটি রয়েছে, বাস স্ট্যান্ডের সঙ্গে লাগোয়া, সেটা হচ্ছে পূর্বাশা ক্লাব। সেই পূর্বাশা ক্লাবের প্যান্ডেল ঠাকুর দুটোই সুন্দর হয়েছে। তোমাদেরকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখাচ্ছি, দেখো কেমন লাগছে। অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো গাইজ, এখন আমরা রয়েছি আমাদের বিষ্ণুপাল সুসজ্জিত আমাদের মাটির প্রতিমা রয়েছে আর্য সমিতি ক্লাবের প্রাঙ্গণে। আমরা আর্য সমিতি প্যান্ডেলের ভেতরে রয়েছি। এখানে মাটির প্রতিমা রয়েছে এবং প্যান্ডেলের কাজ আজকে পঞ্চমীর দিনে চলছে, এখনো কমপ্লিট হয়নি। তো এবার আমরা নেক্সট যাব নিউ টাউন ক্লাবের দিকে। তো গাইজ, এখন আমরা রয়েছি আমাদের ক্রান্তিচক্র ক্লাবের প্যান্ডেলের ভেতরে। এখানকার প্যান্ডেল ঠাকুরের মাটির প্রতিমা খুব সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই ভিজিট করবে, অবশ্যই দেখবে, কারণ এরকম মাটির প্রতিমা খুব কম দেখতে পাওয়া যায়। গাইজ, এবার আমরা চলে এসেছি আমাদের দুর্গবাড়ি একাডেমি ক্লাবের প্রাঙ্গণে। এবার আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, এবার থিম করা হয়েছে সেটা হচ্ছে জুরাসিক পার্ককে নির্দিষ্টভাবে বিশেষভাবে দেখানো হয়েছে। জুরাসিক পার্ক যেটা একসময় ছিল, বিলুপ্ত হয়ে গেছে, সেটাকেই কিন্তু কেন্দ্র করে পুরো প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। খুব সুন্দর হয়েছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে বাচ্চাদের দেখার মতন একটা সুন্দর প্যান্ডেল, যেটা বাচ্চারা দেখে খুব খুশি হবে।
গাইজ এখন আমরা রয়েছি আমাদের হচ্ছে নিউ টাউন ক্লাব, যেটা আমাদের পার হাউসে রয়েছে। এবার বিশেষ আকর্ষণ হিসাবে এখানে রয়েছে অপারেশন সিন্দুরকে কেন্দ্র করে প্যান্ডেল, এবং এখানে বিশেষ প্রজেক্টরের মাধ্যমে দেখানো হচ্ছে। আর তোমরা নিশ্চয়ই দেখতে পাবে ভিডিওটির মধ্যে। আর সৌরভ, তুমি ভিডিওটা এতক্ষণ কি দেখলে? ভিডিওটা হচ্ছে নিউ টাউন ক্লাবে সবাই আসো তোমরা। নিউ টাউন ক্লাবে এবার হচ্ছে বানিয়েছে লাল কেল্লা, দিল্লি যে লাল কেল্লা, আর এখানে প্রজেক্টরের মাধ্যমে এবং লাইটের মাধ্যমে, লেজার লাইটের মাধ্যমে খুব সুন্দরভাবে তারা আমাদের বাঙালির যে সেরা উৎসব দুর্গোৎসব সেটা ফুটিয়ে তুলেছে। এবং অপারেশন সিন্দুরে ভারতীয় সেনার যে অসীম যে সাহস, এবং ভারতীয় সেনা যে পাকিস্তানের ভিতরে ঢুকে যে মানে অপারেশন সিন্দুর করে এসছে, সেটা সম্বন্ধে একদম ডিটেলসে দেখানো হয়েছে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আসো। তো গাইজ এখন আমরা চলে এসেছি আমাদের ট্যাং মোড়ের একটি প্রসিদ্ধ ক্লাব রয়েছে, নেতাজি স্মৃতি ক্লাব। সেই ক্লাবে এবার করা হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে প্যান্ডেল। তো সেই প্যান্ডেলটি তোমাদেরকে এবার দেখানোর চেষ্টা করব। শুভ শুভ দিন আয়া শুভ ঘড়ি, शुभ शुभ दिन आया शुभ घड़ी, जय जगन्नाथ से गूंजा आसमां, उसे चारों धाम का पुण्य मिला, उसे चारों धाम का पुण्य मिला, जो कर ले पूर्ण तेरी परिक्रमा, मन में मृदंग बजे। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেললেই ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরের শেষের ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। ক্লান্ত মন ঘরে খুঁজেছে যখন, আমি চাইতাম পেতে চাইতাম শুধু তোমার টেলিফোন। ঘর ভরা দুপুর আমার একলা থাকার সুর, রোদ গাইতো আমি ভাবতাম তুমি কোথায় কত দূর। আমার বেসুর গিটার সুর বেঁধেছে তোমার কাছে, শুধু তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ চাঁদ চিনেছে তোমার হাসি। এখন আমরা রয়েছি আমাদের উত্তম আশা ক্লাবের প্যান্ডেলে। এখানে প্যাঁচা তৈরি করা হয়েছে প্যান্ডেলটাকে, মানে পুরোটাই প্যাঁচা, একটা বড় প্যাঁচা, তার মধ্যে দিয়েই প্যান্ডেলটা তৈরি হয়েছে। আর ভিতরে ঢুকবো, মাটির প্রতিমাটা এবার আমরা দেখবো এবং তোমাদেরকেও দেখানোর চেষ্টা করবো।
গাইস আমরা উত্তম আশার মণ্ডপের ভিতরে রয়েছি, আর এখানে যে আমরা অসুরটাকে দেখতে পাচ্ছি, অসুরকে দেখে সৌরভ একটা কথাই বলছে, কি বলছে? যদি চেহারা বানাতে হয় বস, অসুরের মতন চেহারা বানাও। সালমান খান ফেল। গণেশের মতন চেহারা বানায় কিচ্ছু হবে না, অসুরের মতন চেহারা বানাও, অসুরের মতন অ্যাকশন হবে। নবীন সাথী ক্লাবের মা দুর্গার আবাহনে এবারের থিম বক্সিগঞ্জের হাট। গ্রামীণ বাংলার প্রাণ কেন্দ্র হাট, যেখানে কৃষকের ঘামে ভেজা ফসল, কারিগরের হাতে গড়া শিল্প আর সাধারণ মানুষের সুখ দুঃখের মিলন মেলা একসাথে গড়ে তোলে অমলিন এক স্মৃতি। এক সময়ে এই হাট শুধু বাজার নয়, ছিল মানুষের মিলন স্থল, সম্পর্কের বন্ধন, সংস্কৃতির আদান প্রদান আর আনন্দ উৎসবের কেন্দ্র। গাইজ এখন আমরা রয়েছি নবীন সাথী ক্লাবের প্রাঙ্গণে, যেখানে এবার করা হয়েছে বক্সিগঞ্জের হাটকে কেন্দ্র করে বিরাট বড় একটা কলাচিত্র। খুব সুন্দর লাগছে, চারিদিকে হাট, একটা এখানে বাঁশের বীজ রয়েছে, তার সঙ্গে নদী রয়েছে। তো খুব সুন্দর প্যান্ডেল, গ্রাম্য দৃশ্য দিয়ে তোমরা দেখো কেমন লাগছে, অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। গাইজ এখন আমরা রয়েছি আমাদের বুতিসহ ক্লাবের প্রাঙ্গণে। এখানে এবার করা হয়েছে সঙ্গীতের সুরতালে পুরাতন যুগের যে লতা মঙ্গেশকর বা কিশোর কুমার যারা ছিলেন তাদেরকেই নিয়ে কিন্তু প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে। খুব সুন্দর হয়েছে, তো তোমরা দেখো, অবশ্যই তোমাদের প্যান্ডেলটি ভালো লাগবে। গাইজ এখন আমরা রয়েছি আমাদের সংকেত ক্লাবের প্রাঙ্গণে। এখানে এবার নারী নির্যাতন এবং নারীকে কেন্দ্র করেই প্যান্ডেলটিকে তৈরি করা হয়েছে। মানে সমাজ সচেতন হিসাবে প্যান্ডেলটি এবার পুরস্কারও পেয়েছে। তো চলো আমরা ভিতরে যাই আর তোমাদেরকে প্যান্ডেলটা পুরোটা দেখাই, ভিতরে কি থিমে কাজ করা হয়েছে সে সমস্ত বিষয়ে। প্রতি নারীতেই মা বিরাজমান, এটাই সম্ভবত তাদের এবছরের থিমের ট্যাগলাইন।
গাইজ এখন আমরা রয়েছি আমাদের তিধারা ক্লাবের প্যান্ডেলে। এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে পুরোটাই নারকেলের দড়ি দিয়ে পুরোটা কাজ করা হয়েছে, গোটা প্যান্ডেলটা নারকেলের দড়ি দিয়ে কাজ হয়েছে। খুব সুন্দর লাগছে এবং করতেও এটা অনেক টাইম লেগেছে দেখেই মনে হচ্ছে। তোমরা দেখো প্যান্ডেলটা, ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে আর নিজের চোখেও তোমরা দেখতে পারো প্যান্ডেলে এসে। Purchase your tracks today. Purchase your tracks today. তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি আমাদের রথতলাতে। এর কি ক্লাবের নাম ভাই? সব্যসাচী ক্লাবের প্রাঙ্গণে। এখানে কিন্তু এবার শোলার মোড়কে অর্থাৎ শোলা দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটাকে কভার করা হয়েছে, ডিজাইন করা হয়েছে, খুব সুন্দর হয়েছে, ইউনিক একটা আইডিয়া। তো তোমরা দেখো প্যান্ডেলটি কেমন লাগছে। এবার এদের থিম হচ্ছে সোলার মোড়কে, আর এদের যে ইউনিক চিন্তা ভাবনা সেটা অনেকটা আমাদের যে রাজ্যের যে রাজধানী কলকাতা এই সমস্ত জায়গায় কিন্তু দেখা যায়। বালুরঘাটের বুকেও থিমের পূজা খুব কমই হয়, তো যে সমস্ত ক্লাবে হয় তার মধ্যে এটা একটা অন্যতম। সব্যসাচী ক্লাব গেল বছরও তাদের এরকমই কিছু একটা থিম ছিল, অন্য কিছু ছিল। তো এবারে নতুনত্ব ছোঁয়া রয়েছে, আসো দেখো, ভালো লাগবে। তো গাইজ এখন আমরা চলে এসেছি অভিযাত্রী ক্লাবের মাঠে। এখন রাত্রি 2:05 বাজে। আজকে মানে আজকে পঞ্চমীর দিন। আজকে আমাদের টার্গেট ছিল গোটা বালুঘাটটা কভার করা। তো গোটা বালুঘাটটা আজকেই কভার করব, তারপরে বাড়ি ঢুকবো। এখন কত রাত হবে জানি না। আর খাইনি কিচ্ছু, খিদা পাইছে খুব। সৌরভের নাকি খিদা পেয়েছে আজকে। খিদা পাবে না, আজকে শনিবার, নিরামিষ খাই। বাইরে যাই যে দোকানে যাচ্ছি খালি ওই পেঁয়াজ রসুন মাছ মাংস। তুই তো হচ্ছে মুসলমান মার্কা, মাছ মাংস ডিমের তোর কোনো অসুবিধা নেই। তো চলো গাইস, আলু বিরিয়ানি খায় বলছে নিরামিষ খাইছি, শালা মিথ্যু। আমরা অভিযাত্রী ক্লাবের প্যান্ডেলের ভিতরে ঢুকি এবং প্যান্ডেলটা এবং ঠাকুরের যে প্রতিমাটা খুবই সুন্দর করেছে, তো সেটা তোমাদেরকে দেখাই। আর প্যান্ডেলটা যেটা, এটা রাজস্থানের বিয়ে বাড়ি কে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। আমার মন তোর পাড়া
এসেছে তোরি আশকারা আমার মন তোর পাড়ায় এসেছে তোরি আশকারা তোকে বলবো ভাবি কিছু অল্প কথায় তুই স্বপ্নে ছিলি গল্প কথায় আজ তোর নামে রাত নামে দিন কেটে যায় আমার মন তোর পাড়ায় এসেছে তোরি আশকারায় আমার মন তোর পাড়ায় এসেছে তোরি আশকারায় যেই আমার হলি অলি গলির ভিড়ে তোকে একলা খোঁজার অজুহাত এই মন বলেছে তোর গাইস এখন আমরা চলে এসেছি অভিযাত্রী ক্লাব পার করে চৌরঙ্গি ক্লাবের প্যান্ডেলটা এবার ভালো করেছে। আগের বছর হিলিতে যে প্যান্ডেল করেছিল ঠিক সেরকম ধরনের একটা প্যান্ডেল হয়েছে। তো চলো তোমাদেরকে প্যান্ডেলটা আর ভাটির প্রতিমাটা দেখাই। গাইজ এখন আমরা রয়েছি মহামায়া ক্লাবের প্যান্ডেলের ভেতরে। এবার এখানকার যে ঠাকুরটি রয়েছে এবার কিন্তু বিশ্ব বাংলার পুরস্কার পেয়েছে। তো এই মাটির যে প্রতিমাটা হয়েছে খুবই সুন্দর হয়েছে। আর আমাদের সঙ্গে আজকে আছে ক্লাবেরই একজন সদস্য তমাল, যে ক্লাবের প্যান্ডেলের যে মাটির প্রতিমা এবার কি পুরস্কার পেয়েছে। নমস্কার, আমাদের হচ্ছে প্যান্ডেলটা বিশ্ব বাংলা থেকে আমাদের 3rd পুরস্কার পেয়েছে এবং আমাদের হচ্ছে প্রতিমা এবং আমাদের হচ্ছে প্যান্ডেল অবশ্যই দেখতে আসবেন, অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে এবং আমাদের হচ্ছে ভাই তাদেরকে একটু সাবস্ক্রাইব করবেন, সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য একটু সহযোগিতা করবেন এবং ওরা ভালো থাকুক এবং ভালো জায়গা পরিষ্কার হোক। আমরা এদের দ্বারা আমরা পূজাটা বড় করতে পারি এবং বড়ভাবে প্যান্ডেল করতে পারি, এটাই কামনা করি। আমাদের সকলের কাছে আসবেন, ভালো লাগবে, এটাই আমাদের কাছে কামনা। ধন্যবাদ। এসো হে পরম তরু সুন্দর এসো হে ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কর কমেছে দুয়ার দেরি নাহি আর এসো হে স্বয়ং এসো